বিরিয়ানি খাবে? ঠিক আছে, অবশ্যই হবে আজকে বিরিয়ানি। তোমার মামাকে বলবো বিরিয়ানি সবকিছু নিয়ে আসতে, বিরিয়ানি করবো আজকে, ঠিক আছে? চলো তোমার মামাকে গিয়ে বলবো সবকিছু নিয়ে আসতে। তো বন্ধুরা, চলে এসেছি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে, শুভঙ্করের জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়ে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এসো শুভঙ্কর, রাখো আমার কাছে দাও। বন্ধুরা, চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি নিয়েছি 1 কেজি। এখন আমি চালটা 2-3 বার ভালো করে ধুয়ে নিই। চালটা আমি বেশি জোরে জোরে এইভাবে কচলে কচলে ধুইবো না, হালকা করে করে ধুইবো। চালের মধ্যে যে সাদা পাউডারটা আছে সেটা জাস্ট বেরিয়ে যাবে। চালটা 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে পুরো 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখন আমি বিরিয়ানির মশলাটা শুকনো খোলায় ভেজে নেব। এইরকম মশলা কিনতে পাওয়া যায়, এইরকম প্যাকেটে থাকে, সব রকমের মশলা পাওয়া যায়। আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল বার হবে, তখন নামিয়ে নেব। মশলাটা এবার আমি নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 800 মাংস নিয়েছি 1 কিলো চালে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আর মাংসটা এরকমই বড় বড় সাইজের করে কেটে নেবেন, কারণ বিরিয়ানির মাংস এরকমই বড় বড়ই হয়। দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি বিরিয়ানির মশলা, যে মশলাটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা 15 থেকে 20 মিনিট রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। জল
জলটা টকবক করে ফুটে উঠেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার সুবিধা হলো, আপনাদেরকে বলে দিই, চালটা ভিজিয়ে রাখলে আর বেশিক্ষণ ফোটাতে হয় না। বেশিক্ষণ ফোটাবো না, চালটা হালকা নরম থাকবে, হালকা শক্ত থাকবে, মোটামুটি 80% মতন সেদ্ধ থাকবে, তখনই নামিয়ে নেব। চালটা আমি 80% মতন সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। ভাতটা ঝরিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি। এবার একটা চামচ নিয়ে ভাতগুলো আলগা আলগা করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তাতে কি হয়, ভাতের মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যায়। সবগুলোই আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমি চিকেনটা তৈরি করে নেব। প্রথমে আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেব। এবার ম্যারিনেট করা মাংসটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ফুল আঁচে ঘিয়ের মধ্যে চিকেনটা 4-5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। এই সময় কষতে কষতে আপনারা মাংসটা চেক করে নেবেন, লবণ টবণ ঠিক আছে কিনা, যদি কম হয় তাহলে দিয়ে দেবেন। 4-5 মিনিট কষে নিয়েছি। এবার আমি এটা একদম লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের মতো। না না এখনো হয়নি, চলে এসো। খেলা হয়ে গেছে, খেলা হয়ে গেছে। খেলতে গিয়েছিল, বসো এখানে। চিকেনটা যে আমি একদম পুরোপুরি সেদ্ধ করে নেব এমনটা কিন্তু নয়, আমি চিকেনটা একটু মোটামুটি মিডিয়াম সেদ্ধ করে নেব। তো চিকেনটা আমি মিডিয়াম সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। প্রথমে ঘি আমি গলিয়ে রেখেছিলাম, সেটা যে পাত্রে বিরিয়ানিটা করব তার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে তলায় ভাত দিয়ে দেব। এবার মাংস অল্প পরিমাণে দিয়ে দেব। এর ওপরে দিয়ে দিচ্ছি আবার ভাত।
এইভাবে আপনারা বিরিয়ানিটা 2-3টে লেয়ার করতে পারেন বা একবারেও মাংসের ওপরে ভাতটা দিয়েও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রথমে দেবো। ঠিক আছে, এখন কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, স্নানটা করে এসে যাও, তোমাকে প্রথমেই ডাকবো। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কেওড়া জল, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গোলাপ জল, ঘি দিচ্ছি 3 চামচ, দিয়ে দিচ্ছি মিঠা আতর। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, কিন্তু এগুলো দিলে বিরিয়ানির যে আসল ফ্লেভার সেটা পাওয়া যায়। এর উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি সুতির কাপড় দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। কাপড়টা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়ে এইরকম ভাবে কভার করে দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে এর উপরে ভারী কিছু চাপিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিট রেখে দেব। এই পাথরটা এবার চাপিয়ে দেব। বন্ধুরা, আমি এটা 5 মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন আর জাল দিচ্ছি না, উনানের গরমে এটা রেখে দেব 15 মিনিট। 15 মিনিট গরম উনানে বসিয়ে রেখেছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি খাবো, কি মজা বিরিয়ানি খাবো। হ্যাঁ দেবো দেবো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই তো শুভম? এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। কেমন লেগেছে শুভঙ্কর বিরিয়ানিটা খেতে বলে দাও, জোরে জোরে বলো বন্ধুদেরকে। ভালো লেগেছে, সবাই লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে। ধন্যবাদ।